আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। আইআইএম বাংলাদেশ কমিউনিটির কিয়ামুল লাইলের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল খালিস। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি মাসের মতো এই মাসেও আমাদেরকে আজকের রজনীতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। তো আমরা শুনেছি যে একটা নির্ধারিত টপিকের উপর আমরা কথা শুনবো। টপিকটা হচ্ছে দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রোঅ্যাক্টিভ বলতে আমরা কি বুঝি? কেউ কি এখানে আছেন যে বলতে পারবেন যে প্রোঅ্যাক্টিভ মানে এটা কি? নিজে থেকে নিজেই অ্যাক্টিভ হয়ে কাজ করা। হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ পার্সোনালিটি। অলরাইট, আর কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কি? অ্যাক্টিভের উপরের লেভেল, হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ। এনিমোর? আর আছে? প্রোঅ্যাক্টিভ বলতে আর কিছু বোঝা যায়? নাজমুস সাকিব? নিজ থেকেই সক্রিয়, মানে সেলফ ইনিশিয়েটেড, এগুলোই আর কি। যে অন্যরা এসে করবে এজন্য বসে না থাকা, নিজে নিজেই স্বপ্রণোদিত স্বেচ্ছায় ভালো কাজ করা, অলওয়েজ পজিটিভ থাকা, মানে ফুল অফ হোপ থাকা আর কি, হোপফুল থাকা, হোপলেস না হয়ে যাওয়া, অলওয়েজ ইতিবাচক চিন্তাভাবনা করা, মানে যত ভালো গুণের সমন্বয় আছে এগুলোকে আমরা সব মিলিয়ে আসলে কি বলি? প্রোঅ্যাক্টিভ বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি, আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন পরিস্থিতিগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে সবসময় তিনি প্রোঅ্যাক্টিভ ছিলেন। অলওয়েজ হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ, মানে অন্যেরা করার আগে নিজ থেকে করার ব্যাপারে উদ্বুদ্ধ হতেন আর কি। তো আজকের এই আলোচনায় আমরা এটা দেখার চেষ্টা করব যে ওনার জীবনে ওনার লাইফস্টাইলটা কেমন ছিল, কিভাবে কাজ করতেন, সাহাবাদের সাথে কিভাবে কাজ করতেন, ফ্যামিলিতে কিভাবে কাজ করতেন, ওনার বিহেভিয়ারিয়াল অ্যাটিটিউড কেমন ছিল, ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড কেমন ছিল, ওভারঅল ওনার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখব যে আসলে কীরকম মানে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড উনি বিলং করতেন। এগুলো আমরা র্যান্ডমলি শেয়ার করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, আমরা শুরুতে বলেছি যে মানে ফুল অফ হোপ ছিলেন, নেভার গিভ আপ, কখনোই তিনি আশাহত হতেন না আর কি, আশা ছাড়তেন না কখনোই, সবসময় ওনার মনের ভেতরে আশা থাকতো। অ্যান্টিসিপেটরি মাইন্ড ছিল, আগ থেকে কোনো জিনিস চিন্তা করতে পারা, মানে ভিশনারি অ্যাটিটিউড, যেটা আগ থেকে বুঝতে পারা। আমরা বাংলায় কি বলি এটাকে? দূরদৃষ্টি সম্পন্ন, মানে অনেক দূরে দেখে আর কি, কাছে দেখে না। 50 বছর কি পরে কি হবে ওইটা আগ থেকে চিন্তা করা, এইরকম অ্যাটিটিউডেড ছিলেন। তারপর চেঞ্জ ওরিয়েন্টেড ছিল ওনার একটা অভ্যেস, ভুলভাল কিছু দেখলে চেঞ্জ করে দিতেন, পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতেন। তারপর আগে বলেছি যে সেলফ ইনিশিয়েটেড ছিলেন, অলওয়েজ পজিটিভ ছিলেন, লজিক্যাল অ্যাজ ওয়েল এজ র্যাশনাল ছিলেন। অযৌক্তিক কোনো কিছু নিজে করতেন না, করতে দিতেন না, সামনে হতে দেখলে বারণ করতেন, নিষেধ করতেন। এটা ছিল ওনার একটা অ্যাটিটিউড। আচ্ছা, হেলথ কনসাস ছিলেন, ডায়েট কনসাস ছিলেন, মানে স্বাস্থ্য সচেতন এবং ডায়েট কনসাস, বাংলা কি বলা যায়? খাদ্য সচেতন। আসলে আমাদের পুরো লাইফটাই কিন্তু ফুল অফ অপশনস। প্রতিনিয়ত আমরা চুজ করি, মানে অনেকগুলো অপশন আমাদের সামনে থাকে, এ বি সি ডি। কেউ আমরা এ চুজ করি, কেউ বি চুজ করি, কেউ সি, কেউ ডি। এবং এই অপশনগুলো চুজ করার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের ক্যারিয়ার, আমাদের কি পরিমাণে সফল হওয়া না হওয়া এটা নির্ধারণ করে নেই। লেটসে আমরা খেতে গেলাম ক্যান্টিনে,
ওখানে অয়েলি ফুডও আছে, গ্রিন ভেজিটেবলসও আছে, অনেক ধরনের আইটেম আছে। এখন আমি নিলাম অয়েলি ফুড, আমিন ভাই সেখান থেকে গ্রিন ভেজিটেবলস নিল। তো এই যে আমিন ভাই চমৎকার একটা জিনিস কিন্তু চুজ করতে পারলো। আচ্ছা, ক্লাস শেষে আমি মাহাল্লায় চলে আসলাম। এখন রুমে আমার শুয়ে থাকার অপশনও আছে, আবার একটু কষ্ট করে সৈয়দনা হামজা স্টেডিয়ামে যে কয়েক রাউন্ড মানে ঘোরাঘুরিরও সুযোগ আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে থেকে আপনি কোনটা চুজ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার সবচেয়ে বড় মিস্ট্রি এবং মেকানিজম হচ্ছে উনি অলওয়েজ দ্য বেস্ট ওয়ান চুজ করতেন। এবং এই সবগুলো অপশনের ক্ষেত্রে মানে দ্য বেস্ট দ্য বেস্ট দ্য বেস্ট এগুলো নিতে নিতে উনি দ্য বেস্ট হয়ে গেলেন আর কি। তো এই জন্য আমাদের পুরো লাইফটাই হচ্ছে ফুল অফ অপশনস। এই অপশনগুলো যদি আমরা ভালোভাবে চুজ করতে পারি তখনই কিন্তু আমরা সফল হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি ইনশাআল্লাহ শেয়ার করবো র্যান্ডমলি ওনার জীবনের বিভিন্ন অংশ, বিভিন্ন পর্যায়ে কিভাবে তিনি সিচুয়েশন কন্ট্রোল করতেন, কিভাবে কাজ করতেন, কিভাবে ডিসিশন নিতেন। এই ঘটনাগুলো শুনলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো যে ওনার অ্যাটিটিউডটা আসলে কেমন ছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাষায় কথা বলতেন, ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যালোকুয়েন্সি। এটা কিন্তু খুব দরকার। আমরা এক একজন এক এক অঞ্চল থেকে এসেছি, কেউ বরিশাল থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ ঢাকা থেকে, কেউ নোয়াখালী থেকে। আঞ্চলিকতা হচ্ছে আল্লাহর দেয়া একটা সৌন্দর্য, কিন্তু তারপরেও শুদ্ধ ভাষায় কথা বলার চর্চা কিন্তু করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শুদ্ধ ভাষায় কথা বলতেন এবং এটা আপনার ব্যক্তিত্বকে সুন্দর করবে। দেখেন, যত অপশন আছে সবচেয়ে শ্রেষ্ঠ অপশনগুলো উনি ওনার লাইফের জন্য চুজ করেছিলেন, অসাধারণ। আচ্ছা, গুড মিডিয়েটর ছিলেন, খুব ভালো মধ্যস্থতাকারী, মিলিয়ে দিতে পারতেন মানুষদের। গুড অর্গানাইজার ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো সংগঠক, সংঘবদ্ধ জীবন পছন্দ করতেন, সংঘবদ্ধ হয়ে যেন সবাই থাকে এটার ব্যাপারে উৎসাহিত করতেন। পাশাপাশি ডিপ্লোম্যাটিক ম্যানার ছিল ওনার, বাংলায় কি বলা যায়, কূটনৈতিক জ্ঞান। আমরা শুনবো সামনে যে আসলে কি ধরনের কূটনৈতিক জ্ঞান ওনার ছিল। তারপর ট্রান্সপারেন্ট থাকতে চেষ্টা করতেন অলওয়েজ, নিজের অবস্থানটা ক্রিস্টাল ক্লিয়ার রাখতেন সবার কাছে। তারপর ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্টকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি আউটস্ট্যান্ডিং টিচিং স্কিল ছিল, যেহেতু আত-তারবিয়া আল ইসলামী আমরা ওনার কাছ থেকে পাই। সাহাবাদেরকে কিভাবে শিখাতেন, সাহাবাদের সাথে কেমন আচরণ করতেন, এগুলো হাদিসে পাওয়া যায়। তো আমি এই র্যান্ডমলি কিছু কোয়ালিটিজের কথা কেন বললাম, যাতে করে ওভারঅল আপনাদের মাথার মধ্যে একটা মানে ব্রেন স্টর্মিং হয়ে যায় এবং বুঝতে পারেন যে আসলে কি নিয়ে আমরা কথা শুনতে যাচ্ছি। আল্লাহ রাসূলের প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বলতে ওনার পুরো জীবনে উনি কিভাবে ওনার লাইফটাকে লিড করেছেন, ওনার লাইফস্টাইলটা কেমন ছিল, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই হি ইউজ টু বিলং দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অলওয়েজ। আচ্ছা, ছোট্ট একটা বিষয় দিয়ে শুরু করি। আমরা আয়নার সামনে দাঁড়ালে কি করি? কে কি করেন? চেহারা দেখি, তারপর চুল আঁচড়াই, আর কি করি? জোস জোস পোজ দেই নাকি? ইদানিং ছেলেপেলেরা এগুলো বলে যে আমি কি জোস, আমার সামনে দাঁড়ায় দেই জোস জোস পোজ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন। উনি চাইলেও এই জোস জোস পোজ দিতে পারতেন এবং ওনার পোজ দেওয়াটাই সবচেয়ে সুন্দর হতো। কিন্তু লুক এট দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছেন আমার আচরণটাকেও সুন্দর করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। মানে আমার বাইরের অবয়বটা যেমন সুন্দর আমার ভেতরটাকেও এরকম সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই চুল আঁচড়াতেন, চেহারা দেখতেন, নিজেকে গুছিয়ে নিতেন, কিন্তু সর্বপ্রথম এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাকে সুন্দর করে দেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন, আমার অবয়বটা যেমনি সুন্দর, আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কি কেউ ছিল পৃথিবীতে? অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন। এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর ছিলেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন। আরবিতে লবণকে আরবিতে কি বলে বলেন তো? মিলহুন। মিলহুন মানে লবণ, মিলহুন থেকে মালিহ, মালিহ মানে লাবণ্যময়। আল্লাহ রাসূল বলতেন আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর, ওয়া আখি ইউসুফু সবিহুন, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবণ্যময় সুন্দর ছিলেন। এদিকে সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় সুন্দর, কোনটাকে বেশি ভালো লাগবে? নিশ্চয়ই লাবণ্যময় সুন্দরকে ভালো লাগবে। আল্লাহ রাসূল ওই সৌন্দর্যটা পেয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদিম রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছেন ওয়া কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই তালুটা রেশমের কাপড়ের চেয়েও বেশি কোমল ছিল। রেশম খুব কোমল হয় না, এর চেয়েও কোমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। হাদিসে এসেছে যে কানা রাবাআতাম মিনাল কওম, তিনি মাঝারি আকৃতির একজন লোক ছিলেন। লাইসা বিত তাওয়িল ওয়ালা বিল কসির, খুব লম্বাও ছিলেন না আবার খুব খাটোও ছিলেন না, মাঝারি আকৃতির ছিলেন। আজহারুল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের একজন মানুষ ছিলেন তিনি। আচ্ছা, ওয়া কুবিদা ওয়া লাইসা ফিহি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। আর ওনার যখন বয়স হয়ে গিয়েছিল, ওনার শেষ জীবনে ওনার দাড়ি আর চুলে সব মিলে 20টা চুল বা দাড়ি পেকেছিল, বাকি সব কিন্তু কুচকুচে কালো ছিল। অনেকে আল্লাহ রাসূলের কবরের সামনে গেলাম, তাই আমি বললাম কেমন দেখলেন ওনাকে? বললো যে ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তো সবই যদি সাদা হয়, এটা কি আল্লাহ রাসূল হওয়া সম্ভব? না, আল্লাহ রাসূলের দাড়ি এবং চুল কিন্তু সাদা ছিল না, কুচকুচে কালো ছিল। ইন্তেকালের আগে ওনার দাড়ি এবং চুল সব মিলে গুণে দেখা যাবে 20টা দাড়ি বা চুল সাদা ছিল, আর দাড়ি বা চুল বাকি সবগুলো কি ছিল? কুচকুচে কালো ছিল। ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কামার, চাঁদের মতো, চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন আর কি উনি। সুবহানাল্লাহ। আচ্ছা, তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কানের এই লতি বরাবর চলে আসতো। এখন বড় চুল যারা রাখে আর দলিল পেয়ে গেছে, এই জন্য তো আমরা এই হেয়ার কাট রাখি, লম্বা চুল রাখি। আচ্ছা, লম্বা রাখতেন, সব নবীদের চুল লম্বা ছিল। আরেক বর্ণনা এসেছে ইলা নিসফিল উযুন, মাঝে মাঝে কানের মাঝামাঝি বরাবর এসে পড়তো চুলগুলো। আরেক বর্ণনা এসেছে ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর এসে পড়তো। তবে এই হেয়ার কাটের মধ্যে একটা ভদ্রতা ছিল। এখন অনেকে এমন হেয়ার কাট রাখে, এটার মধ্যে কিন্তু ওরকম সৌন্দর্য ফুটে ওঠে না। আবার আরেকটা হেয়ার কাট আল্লাহ রাসূল রাখতে নিষেধ করেছেন, সেটাকে বলে আরবিতে কজাহ। কজাহ মানে মাথার কোনো জায়গায় চুল অনেক বড় আর অন্য জায়গায় ট্রিম করে একেবারে চামড়ার সাথে লাগানো। আছে না এরকম? অনেকে রাখে, কিন্তু আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে থেকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কেউ রাখলে এদেরকে বলবেন যে এটা আল্লাহ রাসূল এই হেয়ার কাটটা দিতে নিষেধ করেছেন। অনেকের যে সামনে অনেক বড় কিন্তু এই দুই দিকে কি করে? ট্রিম করে ছোট করে রাখে। তো আলামাতুল খাওয়ারিজ হালকুস শার, খারিজিদের একটা আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট করে রাখা। চুল বড় রাখা সুন্নাহ, তবে হেয়ার কাটটা সুন্দর হতে হবে আর কি। আল্লাহ রাসূলের চমৎকার একটা হেয়ার কাট ছিল। কাসীরুশ শার, চুল ছিল, দাড়ি চুল ছিল ঘন। লাইসা বিসাবতি ওয়ালা জাআদুন কাতিব, আল্লাহ রাসূলের চুল দাড়ি কোকড়ানো ছিল না, আবার একেবারে প্লেনও ছিল না, উভয়ের মাঝামাঝি। আচ্ছা, কানা ইফাররিকু শা'রাহু শা'রা রাসিহি, মাথার চুলে মাঝখানে সিটি করতেন। মাঝখানে সিটি করার চলটা এখন কমে গেছে, কাজী নজরুল করতো আর কি অনেক আগে, এখনো অনেকে করে, কিন্তু এখন এই হেয়ার কাটটা, এই স্টাইলটা কমে গেছে। আল্লাহ রাসূল এইভাবে মাঝখানে সিটি করতেন। আচ্ছা, আরিদুস সদর, প্রশস্ত বুক ছিল, বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। আমাদের উল্টা, আমাদের পেটটা উঁচু, এটা নিচু। আচ্ছা, মানে এমনি ন্যাচারালি সিক্স প্যাক আর কি। আল্লাহ রাসূলের ধরনটা ছিল অনেকটা এরকম। আচ্ছা, ওবাইনা কাতিফাইহি খাতামুন নবুয়া, দুই কাঁধের পেছনে একটা মাহরুন নবুয়া ছিল, কাজিররিল হাজালা, কবুতরের ছোট্ট ডিমের মতো। এটা ছিল আল্লাহ রাসূলের বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা, এটা দিয়ে উনি পিছনে দেখতেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল যখন নামাজে ইমামতি করতে দাঁড়াতেন, বলতেন ইস্তাকিমু আতাদিলু ইস্তাবু, এগুলো বলে বলতেন যে পিছনে কাতা সোজা করো, কারণ আমি কিন্তু পেছনেও দেখি। ওইটা দিয়ে দেখতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডিস্টিংশন, স্পেশাল একটা গিফট আল্লাহর পক্ষ থেকে, এটা অন্য রাসূলদের ছিল না। আবিয়াদুল ইবিতাইন, আর্মপিট, বগল ছিল সাদা,
আমরা মাঝে মাঝে এইভাবে দোয়া করি, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলে মাঝে মাঝে এইভাবে দোয়া করতেন। বিশেষ করে বৃষ্টির জন্য দোয়া করলে মসজিদুল গামামা, মসজিদে নববীর খুব কাছে, ওটা আল্লাহ রাসূলের ঈদগাহ ছিল, হাত তুলে দোয়া করেছেন। এরপরে আরাফাতের দিন জোহরের পর থেকে ইবনে আব্বাস বলেন যে সেই বিকেলে যে হাত তুললেন সূর্য ডোবার আগ পর্যন্ত এই হাত আর নিচে নামেনি, দোয়া করছিলেন। তো যেহেতু ইজহার আর রেদা পরা ছিল, বগল দেখা যাচ্ছিল, সাহাবারা বললেন বগলের শুভ্রতা আমরা দেখতে পেতাম, সাদা ধবধবে, অসাধারণ সুন্দর। আচ্ছা, মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট, কপালটা ছিল খুব প্রশস্ত। আসাম্মুল আনফ, খাড়া নাক, মানে বোচা নাক ছিল না আর কি, খাড়া নাক ছিল আল্লাহ রাসূলের। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল ওনার। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। এই যে বর্ণনাগুলো করলাম হাদিস থেকে, এতে এতে করে কি মনে হয় আল্লাহ রাসূল কেমন ছিল? অসাধারণ ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল, ভেরি ভেরি স্মার্ট ছিল। আমরা বলি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, আসলে আল্লাহ রাসূল ছিল ভেরি ভেরি স্মার্ট। তো এই চমৎকার চেহারাটা নিয়ে আল্লাহ রাসূল যখন আয়নার সামনে দাঁড়াতেন, তার অ্যাটিটিউডটা কি ছিল, ওই ঘটনা থেকে আমি একটু লম্বা করে টানলাম যে আয়নার সামনে দাঁড়ালেই কি পড়তেন, হে আল্লাহ আপনি আমার চেহারাটা অনেক সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাও সুন্দর করে দেন, আপনি আমার বাহিরটাকে যেরকম সুন্দর করেছেন আমার ভেতরটাকেও আল্লাহ আপনি সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড, দিস ইজ দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতেন আমরা শুনি। ইয়ামশি হাওনান, তিনি হাঁটার সময় খুব ভদ্রচিতভাবে হাঁটতেন, খুব সুন্দরভাবে হাঁটতেন, তার চলন দূর থেকে দেখলে খুবই চমৎকার দেখা যেত। ইয়াতাবাসসাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, সব সময় মুচকি হাসতেন। দেখবেন মুচকি হাসলে অনেক বিষয় কিন্তু স্বাভাবিক হয়ে যায়, মানে এক চিলতে হাসি যদি ঠোঁটে সবসময় লেগে থাকে দেখবেন এভরিথিং ইজ ফাইন, কিন্তু এটা কঠিন, সবসময় হাসি মুখে রাখাটা কঠিন। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। উনি দেহেকও দিয়েছেন কয়েকবার, পাওয়া যায় যে আমরা ওনার দাঁত দেখেছি, হাসির আওয়াজ শুনেছি। হাসির যদি আওয়াজ হয় একটু দাঁত দেখা যায়, ওটাকে বলে দেহেক। আর কাহকাহা এটা হচ্ছে অট্ট হাসি, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো দিতেনই না, দিতে নিষেধ করতেন। নামাজে যদি কেউ ওই হাসি দেয়, হা 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 হা, ওটা করে কেউ যদি দেয়, তার অজুও যাবে, নামাজও। এটা আলিফ লায়লার যে দত্তরা যে হাসি দিত, হ্যাঁ, বা সিনেমার ভিলেনরা যে হাসি দেয়, হ্যাঁ, এরকম বোঝানোর জন্য বললাম যে এরকম হা হা করে হাসাটা এটা নিষেধ, এটা কখনোই দিতেন না, দেহেক দিতেন। আর অলওয়েজ তাবাসসুম, আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এটা সাদাকার সওয়াব হবে। মুচকি হাসা খুব দরকার। অনেকে চেহারা গোমরা করে রাখে সবসময়, এটা ঠিক না। মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না, অলওয়েজ স্মাইল, সবসময় মুচকি হাসবেন। আচ্ছা, আরেকটা সুন্দর অভ্যাস ছিল, ইদা ইলতাফাতা ইলতাফাতা জামিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকে তাকাতে হলে ভালোভাবে তাকাতেন, টেরা চোখে তাকাতেন না, আর চোখে তাকাতেন না। লেটস সে যে আমি সামনে তাকিয়ে আছি, আমিন ভাইয়ের দিকে আমি এভাবে তাকালাম, এরকম করে না, নেভার। মুর্তজা ভাইয়ের দিকে আমি এভাবে আছি, এইভাবে করে তাকালাম না, এভাবে তাকাতেন না। আমিন ভাইয়ের দিকে তাকানো দরকার হয়, আল্লাহ রাসূল এইভাবে একেবারে ঘুরে তাকাতেন সুন্দরভাবে। মুর্তজা ভাইয়ের দিকে তাকানো দরকার, একেবারে ঘুরে সুন্দর করে, ইলতাফাতা জামিআন, তার মানে আর চোখে তাকাতেন না উনি। দিস ইজ হিজ পার্সোনালিটি। আচ্ছা, মুস্তাহিন, লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের শেখ জাকারিয়া ভাই আফটার জুমা হালাকাতে চমৎকার একটা হাদিস বলেছেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা, রক্ষণশীলতা, শালীনতা, যেটা আমরা মানে হারাতে বসেছি আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে। এটাই হচ্ছে, যা মন চায় এখন তাই হচ্ছে সমাজে, লজ্জাশীলতার বড় অভাব। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আশাদ্দু হায়াআন মিনাল আযরা, মানে বিয়ে হয়নি ভার্জিন এমন মেয়েদের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন, কুমারী নারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হালিমাতুস সাদিয়া, ওনার দুধমার বাড়িতে যখন ছিলেন, 2 বছর দুধ খেলেন, আরো 3 বছর ছিলেন, 5 বছর। তো হালিমাতুস সাদিয়ার একটা ন্যারেশন পাওয়া যায় এরকম, তিনি বলেছেন যে আমি এই কোরাইশি ছেলে মোহাম্মদকে যখন আমার ঘরে এনে রাখতাম, ব্যথা পেলেও কাঁদতো না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা সরে গেলে সে চিৎকার দিয়ে উঠত। লাজুকতা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আসহাবুল মাইমানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানপন্থী ছিলেন। কি পন্থী? আমরাও কি পন্থী? বামপন্থী হওয়া যাবে না, ডানপন্থী থাকতে হবে। তার মানে হচ্ছে সব ভালো কাজ তিনি ডান দিক থেকে শুরু করতেন। জুতা পায়ে দিলে ডান দিক থেকে, চুল আঁচড়ালে ডান দিক থেকে। অনেকে আছে মুসাফা করবেন ডান দিক থেকে শুরু করতেন, খাবার পাওয়া গেল একটা, ডিস্ট্রিবিউশন হবে ডান দিক থেকে, এটা ছিল ওনার অভ্যেস। আচ্ছা, হসপিটালিটি, তিনি মেহমানদারি করাকে খুব পছন্দ করতেন। মানুষকে খাওয়ানো, খাওয়াও ভালো কাজ, কারণ আপনি না খেলে আরেকজন খাওয়ানোর সওয়াব পাবে কিভাবে। সো খাবেনও, কিন্তু শুধু খাওয়া যাবে না আর কি, খাবো এবং খাওয়াবো, দুইটাই করতে হবে। ইতআমু তুআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তিনি কয়েকটা কথা বললেন, মানে মদিনা এই করে ফেলবো, সেই করে ফেলবো, মদিনা চেঞ্জ করে দিব, ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, এই জাতীয় কিছু না। সিম্পলি না, মানে আমি বলতেছি যে মদিনা যখন উনি গেলেন, মানুষের অনেক আশা যে তিনি এসেছেন, পরিবর্তন আসবে একটা। তো তখন এরকম সুযোগ পেয়ে আমরা অনেকে যেটা করে, অনেক বেশি কথা বলে ফেলে যে এই করব সেই করব। না, এত কিছু বলেননি। প্রথমে বলছেন যে মানুষকে খাওয়াও, খাবারের সমস্যা দূর হোক আগে, হ্যাঁ, আর রাত্রিবেলা নামাজ পড়ো। মানুষকে খাওয়াও, রাত্রিবেলা নামাজ পড়ো। প্রতিদিন শুধু খাবারের জন্য মানুষ মারা যায় এখনো অনেক, পৃথিবীব্যাপী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পলি এই খাবারের ব্যাপারে এমফাসাইজ করলেন, খাওয়ানো, এটা খুব ভালো কাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আসলে অনেকে আমরা পছন্দ করি না, যে এত মেহমান আসে কেন। মেহমান কিন্তু আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না। হাদিসে এসেছে যে মেহমান আপনার জন্য নতুন রিজিকের পয়গাম নিয়ে আসে, আপনার রিজিকে বারাকা হবে। বারাকায় বিশ্বাস করি তো আমরা, বারাকা এটা দেখানোর বিষয় না, এটা ফিল করার বিষয়। কোটি কোটি টাকার মালিক এরকম অনেকে আছে, কিন্তু একটা হসপিটাল বিল পে করতে যে লক্ষ লক্ষ টাকা শেষ, এখন ঋণ করা লাগতেছে, তার মানে বারাকা নেই। অল্প কিছু টাকা, ওটা দিয়ে ফ্যামিলি চলে, আরো কিছু ডোনেট করে, আবার মাস শেষে কিছু থেকেও যায়। দিস ইজ বারাকা। তো এই মেহমানদারি তিনি করতেন, মানুষকে খাওয়াতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইনসাফ করতেন, যে কোনো কাজে ইনসাফ করার সর্বোচ্চ চেষ্টা উনি করতেন, পার্শিয়ালিটি কখনোই করতেন না। মজার একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেল, হালিমাতুস সাদিয়ার বর্ণনা যে আমি কুরাইশি ছেলেকে আমার ডান স্তনের দুধটা পান করার জন্য দিলাম, সে পেট ভরে খেলো, তারপর বাম স্তনের দুধটা অফার করলাম, কিন্তু সে সেটা খেলো না, টাচও করলো না। 2 বছর সে দুধ খেলো, শুধু ডান স্তনের দুধটাই সে খেয়েছে, বাম স্তনের দুধটা টাচ করেনি। এর কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে ছিল, দুগ্ধপোষ্য ছেলে আব্দুল্লাহ, ওনার 2 মেয়ে 1 ছেলে, শাইমা, উনাইসা আর আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল ব্রেস্ট ফিডিং বেবি, মানে দুধ খাচ্ছে এমন একটা ছেলে, তার মানে আল্লাহ রাসূলের দুধ ভাই। তো আল্লাহ রাসূল একাই যদি দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই কি খাবে? ছোট্টবেলা থেকে কেমন করে তিনি ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন, সবসময় ইনসাফ করতেন। মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়লো। আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম, হাত কেটে দাও চুরি করলে। তো মদিনাতে এই আয়াত নাজিল হওয়ার পরপরই বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়লো। তখন মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা মানে বংশ আর কি, সবাই তাদেরকে রেসপেক্ট করতো। তখন সাহাবারা ভাবলো, এখনো যদি এই ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসূল কাটে, মদিনাতে একটা কেওস তৈরি হবে। আল্লাহ রাসূলকে এটা থেকে থামানো উচিত, বা পরে যেন করে, এটা যেন ডিলে করে। তো এখন কেউ আল্লাহ রাসূলের কাছে যে এ ব্যাপারে যে রেকমেন্ড করবে, সুপারিশ করবে, সাহস হচ্ছিল না। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসার এক ছেলে ছিল উসামা, হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন এই ছেলেকে। সবাই ভাবলো যে উসামাকে যেয়ে বলি, উসামা এমন এমন ঘটনা, তুমি যে একটু বুঝাই বল। সে যে আল্লাহ রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, এটা প্রুভড, কিন্তু এখন হাত কেটে দিয়েন না, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। উনি বললেন যে আল্লাহর দেয়া আহকামের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো ওই মহিলার পক্ষে, এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা,
বনু মাখজুমিয়া তো অনেক দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমা তো বিদউম মিন্নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পছন্দ করতেন বেশি, বলতেন যে সে আমার দেহের একটা টুকরা, যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল কোনো সফরে গেলে সব শেষে ফাতিমার সাথে দেখা করে যেতেন, সফর থেকে ফিরলে সবার আগে ফাতিমার সাথে দেখা করতেন। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আর বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ আওয়ার বিলাভেড প্রফেট, আওয়ার মডেল সুপারস্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘটনা থেকে মনে হয় যে খুব কঠিন চরিত্রের ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুব বেশি ক্ষমাশীল ছিলেন, তিনি ক্ষমা করতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ হাত তুলেছে, তাকে শারীরিক কষ্ট দিয়েছে, মেন্টালি কষ্ট দিয়েছে, এই কারণে কখনো তিনি কারো কাছ থেকে প্রতিশোধ নেননি। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলিম উম্মার বিরুদ্ধে কনস্পাইরেসিতে যুক্ত ছিল, এই লোকদের থেকে তিনি প্রতিশোধ নিয়েছিলেন, যারা খুব বেশি বড় অপরাধ করে ফেলেছিল, কিন্তু উনাকে মেরেছে, উনাকে আঘাত দিয়েছে, উনাকে কষ্ট, কখনো তিনি প্রতিশোধ নেননি, সবসময় মাফ করে দিতেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফিররা শীষ দিত, হাততালি দিত। উনি নামাজ পড়ার সময় উটের নারী ভুঁড়ি পচা জিনিস এসে ঘাড়ে চাপিয়ে দিত, এগুলো সরিয়ে আবার তিনি নামাজ পড়তেন, ক্ষমা করতেন। তায়েফের কথা আমরা জানি না, মক্কা থেকে 70-80 কিলো দূরে, অনেক কঠিন পথ, দুর্গম মরুপথ, এই লম্বা পথ বেয়ে তিনি শুধু গিয়েছিলেন যে তায়েফবাসীরা যাতে জান্নাতি হয়, তাই না? তাদের ভালোর জন্যই তো, তারা যেন শাহাদা পড়ে। আল্লাহ রাসূল গেলেন, কিন্তু দাওয়াত দেওয়ার পরে কি হলো আমরা জানি, যে পাথর বৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূলকে অনেক জায়গায় রক্তাক্ত করা হয়েছে, আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন 3-4টা জায়গা আছে, 3 জায়গায় বেহুশ হয়েছিলেন তিনি, সারা গা দিয়ে রক্ত ঝরে পড়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অর্ডার করেন, আমরা তায়েফের দুই পাশের গিরিপথকে এমন জোরে চাপা দিব পুরো প্রজন্মটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেই কিন্তু সেটা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আমি তাদের ক্ষমা করে দিলাম, তারা হয়তো শাহাদা পড়েনি, তাদের থেকে যে আপকামিং জেনারেশন আসবে তারা ঠিকই এই কালিমার বাণীকে গ্রহণ করবে, সেটাই হয়েছে। এখন তায়েফে গেলে দেখবেন যে কত চমৎকার পরিবেশ, অনেক চমৎকার চমৎকার মসজিদ আছে, মাআহাদ আছে ওখানে। আল্লাহ রাসূল যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে। তারপর মক্কা থেকে বাড়ি ঘর ছাড়া হয়েছেন, মাইগ্রেট করে হিজরত করেছেন, কিন্তু এই মক্কা বিজয়ের সময় উনি কি করেছেন? ক্ষমা করে দিলেন। ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকে কোনো প্রতিশোধ দিব না, আজকে তো ক্ষমার দিন, সবাইকে ক্ষমা করে দিলাম। তো আমরা যেন এই ক্ষমার এই গুণটা যেন আমরা প্র্যাকটিস করি। আমরাও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কৃতকর্মের কারণে ক্ষমা চাই না আল্লাহর কাছে? আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী না? বিষ্ণু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে ভালো পাপী হচ্ছে যে তওবা করে। তার মানে আমরা পাপী, সবাই পাপী। তো আমরা কিন্তু আমাদের এই পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে খুব ক্ষমা চাই। আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কিন্তু আমরা অন্যদেরকে ক্ষমা করতে চাই না। এজন্য এই ক্ষমার অভ্যাসটা যেন আমরা করতে পারি। আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন। আচ্ছা, আল্লাহ রাসূল খুব দান করতে পছন্দ করতেন, কানা সাখিয়ান, দান করতেন, সবাইকে দান করতেন। ওনার দানের তুলনায় এসেছে হাদিসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি ব্যাপক দান করতেন, সবাইকে দান করতেন। কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চেয়েছে, আল্লাহ রাসূল দেয় নাই, এমনটা হয়নি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মাত্র জামা ছিল, এক সাইল ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জামা নেই, আমাকে একটা জামা দেন। আল্লাহ রাসূল নিজের গায়ের জামাটাই খুলে দিয়ে দিলেন। তো এখন সে তো পেয়ে মহা খুশি, জামা একটা পেলাম, সে চলে গেল। এখন আল্লাহ রাসূলের ঘর থেকে বেরোতে পারছেন না, যেহেতু গায়ে জামা নেই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মানে হে নবী, দান করার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আমার বিশ্বাসী বান্দারা যখন দান করবে তারা একেবারে দিতে দিতে সবও দিয়ে দিবে না, আবার কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিক, ব্যালেন্সড দান করবে। মানে এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে আপনার 2-3টা জামা থাকলে না হয় একটা দিতেন, ছিল কয়টা? ছিলই একটা, এইটাই দিয়ে দিচ্ছেন, এখন কি করবেন? তো এতটা দানশীল ছিলেন, সবাইকে দিতেন, মানে বিপদে পড়লে সবাইকে। আমাদের অ্যাটিটিউড এটা হওয়া উচিত। কোনো বন্যা দুর্গত এলাকায় আপনি এইড নিয়ে গেলেন, তখন মুসলমান ঘর কোনগুলো আছে খুঁজে খুঁজে তাদেরকে টান দিবেন নাকি? না, সবাইকে, মানবতা যেখানে বিপন্ন সবাইকে সেখানে হেল্প করতে হবে। এটাই ছিল আল্লাহ রাসূলের শিক্ষা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বিনয়ী ছিলেন, কানা মুতাওয়াদিআন জিদ্দান, খুবই বিনয়ী, দ্য মোস্ট হাম্বল পারসন।
নিজেকে সবসময় আল্লাহর দাস বলতে পছন্দ করতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক, দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। এরকম বিনয়ী ছিলেন তিনি। এবং সবসময় বলতেন ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা, মানে হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানান, এটা তিনি বলতেন। আগে মুসাফা করতেন, আগে সালাম দিতেন। একজন মানুষ আগে সালাম দেয়, মুচকি হাসি দেয়, আগে মুসাফা করার জন্য হাত বাড়ায়, এটা সবাই পছন্দ করবে না? আল্লাহ রাসূলের ক্ষেত্রে এটাই হয়েছে, সবাই পছন্দ করতো, খুব আগে হাত বাড়াতেন। আর হাত বাড়িয়ে মুসাফা করার পরে যার সাথে মুসাফা করলেন তিনি হাত টেনে নেওয়ার আগে আল্লাহ রাসূল নিজের হাতটা টেনে নিতেন না কখনো, সুবহানাল্লাহি বিহামদি, দিয়ে রাখতেন। আর ওনার হাত তো ছিল রেশমের চেয়েও কোমল, ওই হাতকে একবার মুসাফায় চান্স পাইলে ধরার আর ছাড়তে চায়। সারাদিন তিনি মুসাফাই করতেন শুধু সাহাবীদের সাথে, সুবহানাল্লাহি বিহামদি। আচ্ছা, আল্লাহ রাসূলের সেন্স অফ হিউমার ছিল খুব বেশি, সেন্স অফ ফান ছিল। হাদিসে এরকমও পাওয়া যায় মাঝে মাঝে তিনি সুস্থ বিনোদন করতেন, রসিকতা করতেন, একটু ফান করতেন। মানে সব সময় যেন আমরা কঠিন মুডে না থাকি, মাঝে মাঝে যেন একটু ফান করি। আচ্ছা, কি কি পাওয়া যায় হাদিসে? একজন কুৎসিত নারীকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন লা ইয়াদখুলনাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা, কোন কালো চেহারার মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সব ভালো কাজ করি, আমি কেন জান্নাতে যাব না? কাঁদতে শুরু করলেন ওই মহিলা। আসলে আল্লাহ রাসূল ফান করে বলেছিলেন। তো তখন আল্লাহ রাসূল বললেন তুমি কেঁদো না, কারণ তুমি যখন জান্নাতে যাবে তখন তো এরকম কালো থাকবে না, তখন তুমি সুন্দরী হয়ে যাবে, চাঁদের মতো সুন্দরী হয়ে, সুন্দর হয়ে, ফর্সা হয়ে তখন তুমি জান্নাতে যাবে। এজন্য আমি বলেছি যে কোনো কালো নারী জান্নাতে প্রবেশ করবে না। সেন্স অফ ফান। আচ্ছা, আল্লাহ রাসূল খেজুর খেতে পছন্দ করতেন, সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছিলেন, সবাই খেজুর খেয়ে খেজুরের বিচি বা আটি সামনে রাখছিল। খাওয়া শেষ, আল্লাহ রাসূল বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রুতাবা,